অবশ্যই কর্তৃপক্ষের গাফিলতি আছে, নয়তো বিমানবন্দরে এইভাবে আগুন লাগে কীভাবে? আমি সাউথ কোরিয়াতে 3 বছর যাবৎ জব করতেছি। সিলেট থেকে যদি রাত 10টায় যাওয়া হয় তো আমার ওই ইন্টারন্যাশনাল ফ্লাইটটা রাত 10টা 10 মিনিটে, তখন ওই ফ্লাইটটা তো আমি মিস করে ফেলবো। আমার ফ্লাইট হচ্ছে অস্ট্রেলিয়া, অ্যাডিলেড সিটি, এবং কালকে আমার জন্য খুব রিস্ক হয়ে যাবে আমার ইন্টারন্যাশনাল ফ্লাইটটা ধরার জন্য। তো মাইলস্টোনে একটা ঘটনা ঘটে গেছে, এখন কারো মনে নাই। চট্টগ্রামে একটা গার্মেন্টসে আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে, 1 সপ্তাহ পরে এগুলো কারো মনে থাকবে না। আজকে ঢাকা এয়ারপোর্টে একটা ঘটনা ঘটেছে, এটা কত আগামী 1 মাস পরে কেউ এটা নিয়ে কথাই বলবে না, কথা বলার আসলে লোকজন নেই। আমার ফ্লাইট হচ্ছে অস্ট্রেলিয়া, অ্যাডিলেড সিটি। এখান থেকে হচ্ছে যে 5টা 50 ছিল ডোমেস্টিক ফ্লাইট, এখান থেকে ঢাকা যাবো। তারপর ঢাকা থেকে 1টা 15-তে ফ্লাইট, 20 তারিখে মস্কোয় পৌঁছাবো। ওখানে আবার মেলবোর্ন ট্রানজিট আছে আমার, মেলবোর্ন সিটি থেকে তারপরে অ্যাডিলেড যাবো আর কি। সো এখানে আসছিলাম আমি 5টা 50-এ ফ্লাইট ধরার জন্য, বাট আনফর্চুনেটলি আমি নিউজ শুনলাম যে ঢাকা এয়ারপোর্টে হয়তো বা আগুন লাগছে, ফায়ার সার্ভিসের কাজ করতেছে ওখানে আগুন নিয়ন্ত্রণ আনার জন্য। না হলে তো আমাদের ফ্লাইটটা মিস হবে, এবং কালকে আমার জন্য খুব রিস্ক হয়ে যাবে আমার ইন্টারন্যাশনাল ফ্লাইটটা ধরার জন্য। আপনি জানেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু দেরি করে না, ওরা আপনার যাত্রী হন বা না হন ওরা কিন্তু ফ্লাইট ছেড়ে দেয়। তো এই ক্ষেত্রে আমি খুব বিপাকে পড়ে যাব। এটার দায় আমি সম্পূর্ণ কর্তৃপক্ষকে দিব, কারণ এইখানের মধ্যে বহিরাগত যে মানুষগুলো আছে ওই মানুষগুলো ওইরকমভাবে যাইতে পারে না। কর্তৃপক্ষ যদি তারা সজাগ থাকে এবং তাদের আগুন নিয়ন্ত্রণে যে জিনিসগুলো প্রয়োজনীয় জিনিসগুলো দরকার ওইগুলো যদি তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে থাকে, তারা ইউজ করতে পারলে অবশ্যই আগুন নিয়ন্ত্রণে আনা যাবে। এত সময় লাগার কোনো কথা না, এবং আগে থেকে তারা এটা প্রিপারেশন নিয়ে রাখার দরকার। আমি সাউথ কোরিয়াতে 3 বছর যাবৎ জব করতেছি। আমি ছুটিতে আসছি, 28 দিনের ছুটিতে। আজকে ছুটি শেষে যাওয়ার জন্য রওনা হচ্ছি। আমার ঢাকা থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল আজ রাত 10টা 10 মিনিটে। তো এখানে আসার পরে জানতে পারলাম যে ওই ঢাকা এয়ারপোর্টে আগুন লাগছে, ফ্লাইট ডিলে হবে। এখন পর্যন্ত শুনতে পারলাম ইউএস বাংলা তারা জানাচ্ছে যে আজ রাত 10টায় পরে হয়তো যাওয়ার সম্ভাবনা আছে। এখন আজ এখান থেকে সিলেট থেকে যদি রাত 10টায় যাওয়া হয় তো আমার ওই ইন্টারন্যাশনাল ফ্লাইটটা রাত 10টা 10 মিনিটে, তখন ওই ফ্লাইটটা তো আমি মিস করে ফেলবো। আর যদি এরা যদি আমাকে একটু সহযোগিতা করে ওই ফ্লাইটের সাথে যোগাযোগ করে দিত তাহলে বেশ ভালো হতো। চাকরিতে জয়েন করার কথা ছিল সোমবার থেকে। আমার ওই ইন্টারন্যাশনাল ফ্লাইটে ট্রানজিট আছে আবার চায়নাতে 4 ঘন্টা। সব মিলিয়ে আমি ওই জবে আবার জয়েন করতে অনেক প্রবলেম হবে। তাদের রুলস রেগুলেশনগুলো খুবই কড়া। সো এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ একটা বিষয়, এবং দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো এগুলো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দৃষ্টিকোণ থেকে সরকার এবং সরকারের দলীয় যারা আছে তাদেরকে অত্যন্ত আহ্বান করব, এই বিষয়গুলো নিয়ে আপনারা আরও একটু সোচ্চার হওয়া দরকার, আর একটু এটা নিয়ে আর একটু আপনাদের কাজ করা দরকার। ডিলে কখন দিবে ফ্লাইট এটার তো কোনো নিশ্চয়তা নাই, এটা নিয়ে আমরা একটু শঙ্কায় আছি আর কি। পরে ঢাকা থেকে আমাদের লেগে অস্ট্রেলিয়া, এখন দেখি এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমাদের জন্য কী করে। তবে আপনাদের মাধ্যমে এয়ারপোর্ট কর্তৃপক্ষকে বলতে চাই যাতে আমাদের ফ্লাইটটা, ডোমেস্টিক ফ্লাইটটা বা যারা ইন্টারন্যাশনাল যাত্রী আছে, ডোমেস্টিক যদি তারা নাও দিতে পারে ইন্টারন্যাশনালটা যাতে আমাদের দিয়ে দেয়, তাহলে না হলে তো আমাদের অনেক সমস্যা হবে। আমার ডোমেস্টিক ফ্লাইট ছিল ঢাকা থেকে আগামীকাল হলো ওমান মাস্কাটে। তো অবশ্যই কর্তৃপক্ষের গাফিলতি আছে, নয়তো বিমানবন্দরে এইভাবে আগুন লাগে কীভাবে? গাফিলতি না থাকলে তো এইরকম আগুন লাগার কথা না। এক ফ্রেন্ড ছিল কুরিয়ার সম্ভবত, তাই নয় এরকম 4:30টার দিকে ফ্লাইট, তাই না দেখছি 7টার দিকে ফ্লাইট পড়ছে। তো এখনও জানি না উনি গেছেন কি না বা কী আসে বিষয়। তবে আমি এটা দুশ্চিন্তায় আছি যে আমার ফ্লাইট হবে কি না, এখনও অনেক ফ্লাইট বাকি রয়েছে।